আপনি কি জানেন বছরে মাস 12টা হলেও আপনাকে মোবাইলের রিচার্জ করতে হয় 13 বার? এটি কি শুধুই একটা স্ক্যাম? সংসদে বিস্ফোরক অভিযোগ তুললেন রাঘব চাড্ডা। রাজ্যসভাতে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। মোবাইল রিচার্জ প্ল্যানের নামে সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ। রাঘব চাড্ডা তার বক্তব্যে সরাসরি অভিযোগ করেন দেশের বড় বড় টেলিকম কোম্পানিগুলি 28 দিনের রিচার্জ প্ল্যান চালিয়ে এক ধরনের লুকোনো লুট চালাচ্ছে। তার যুক্তি একেবারেই পরিষ্কার। এক বছরে 12 মাস থাকলেও 28 দিনের রিচার্জ প্ল্যানের কারণে গ্রাহকদের বছরে 13 বার রিচার্জ করতে হয়, অর্থাৎ অজান্তেই সাধারণ মানুষ বছরে 1 মাসের অতিরিক্ত টাকা খরচ করছে। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, রিচার্জ শেষ হয়ে গেলে শুধু আউটগোয়িং নয়, ইনকামিং কল এবং SMS-ও বন্ধ করে দেওয়া হয়। এতে করে ওটিপি, ব্যাংকিং পরিষেবা, জরুরি যোগাযোগ সবকিছুই থেমে যায়। তার স্পষ্ট বার্তা, আজকের দিনে মোবাইল আর বিলাসিতা নয়, এটা মানুষের বেসিক নিডসের মধ্যে পড়ে। সংসদে তিনি কয়েকটি বড় দাবি তুলেছেন। সেগুলি হলো 28 দিনের বদলে 30 বা 31 দিনের বৈধতা, রিচার্জ শেষ হলেও ইনকামিং কল ও SMS চালু রাখা, কম খরচে ইনকামিং অনলি প্ল্যান চালু করা, দ্রুত সিম ডিঅ্যাক্টিভেশন বন্ধ করা। ভাবুন তো, ভারতের কোটি কোটি প্রিপেইড ইউজার যদি প্রতি বছর অতিরিক্ত 1 মাসের রিচার্জ দেয়, তাহলে টেলিকম কোম্পানিগুলি কত হাজার কোটি টাকা বাড়তি আয় করছে। এই বিষয়টি এখন শুধুই একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটা সাধারণ মানুষের পকেটের প্রশ্ন। এখন দেখার বিষয় সরকার এবং টেলিকম রেগুলেটররা এই অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেয় কিনা, নাকি 28 দিনের গোপন খরচ চলতেই থাকবে। আপনারও কি মনে হয় 28 দিনের রিচার্জ একটা স্ক্যাম? কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ। ধন্যবাদ।